নমস্কার বন্ধুরা। বন্ধুরা আমরা আধার কার্ডে পিভিসির আবেদন করে থাকি। তো দেখুন বন্ধুরা, যে আধার কার্ডে আমরা পিভিসি আধার কার্ডে আবেদন করে থাকি, তো সেই যে পিভিসি আধার কার্ড, সেই আধার কার্ড আবেদন করার পর অনেক দিন হয়ে যায়, তো সেই পিভিসি আধার কার্ড আমাদের পোস্ট অফিসে আসে না। তো আপনারা কীভাবে জানতে পারবেন যে আপনাদের সেই পিভিসি আধার কার্ড আপনাদের পোস্ট অফিসে এসেছে? তো বন্ধুরা, আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ আজকে সম্পূর্ণটা বলবো। তো বন্ধু, আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। তো দেখুন বন্ধুরা, আপনারা যখন পিভিসি আধার কার্ডে আপনারা আবেদন করেন, তো আবেদন করার পর দেখুন বন্ধুরা, এখানে একটা আপনাদের রিসিভ কপি পান। তো এই রিসিভ কপিতে প্রথমে রিসিভ নাম্বার থাকে, তারপরে আপনারা যে ডেটে অ্যাপ্লাই করেন সেই ডেট লেখা থাকে, এখানে একটা এসআর এর নাম্বার থাকে। তো এটা দিয়ে বন্ধুরা আপনারা চেক করতে পারবেন। তারপর গেটওয়ে পেমেন্ট ট্রানজেকশন আইডি থাকে, কত টাকা পেমেন্ট এটার জন্য নেয় সেটা লেখা আছে। তারপর দেখুন বন্ধুরা, এখানে ট্রানজেকশন এটা কমপ্লিট বলে লেখা থাকে। তো বন্ধুরা, এখানটা এটা আপনারা কীভাবে সার্চ করবেন? তো এখানে দেখুন বন্ধুরা, এখানে আপনারা আধার কার্ডের এখানে মাই আধার .uid.gov.in বলে আপনারা সার্চ করবেন। আর তা না হলে নিজের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবে, তো সেখান থেকে বন্ধুরা আপনারা চলে আসবেন এখানে। তো আসার পর দেখুন বন্ধুরা, এখানে দুটো অপশন আছে দেখুন। একটা চেক এনরোলমেন্ট আপডেট স্ট্যাটাস। তো বন্ধু, এটা আপনারা করবেন না, কারণ যেহেতু আপনারা পিভিসি আধার কার্ডে করছেন। দেখুন, চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস। তো এই যে অপশনটা দেখুন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেখুন বন্ধুরা, এখানে কি লিখেছে? এখানে লিখেছে যে এন্টার এসআর এর নাম্বার। তো এখানে বন্ধুরা আপনাদের এসআর এর নাম্বারটা দিতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে আপনাদের ক্যাপচার কোড দিয়ে সাবমিট করতে হবে। তো এসআর এর নাম্বারটা দেখুন বন্ধুরা, রিসিভ এর কোথায়? তো দেখুন বন্ধুরা, এখানে এসআরএন বলে এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা বন্ধুরা আপনাদের এসআর এর নাম্বার, ঠিক আছে? তো এই নাম্বারটা বন্ধুরা আপনাদের এখানটা দিতে হবে। আর এখানে ক্যাপচার কোড আপনারা দেবেন, দিয়ে আপনারা সাবমিট করবেন। তো দেখুন বন্ধুরা, ক্যাপচার কোড দিয়ে আপনারা বুঝতে পারেন, এখান থেকে আপনারা রিলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, এখানে সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে আপনাদের পুনরায় সেই এসআর এর নাম্বারটা দেখাবে, তো যেটা দিয়ে আপনারা আর কি করেন। তারপর দেখুন অর্ডার ডেট। তো বন্ধুরা, আপনারা যে ডেটে অর্ডার করেছিলেন সেই ডেট। তারপর দেখুন কার্ডের স্ট্যাটাস প্রিন্ট কমপ্লিট বলে লেখা আছে। এবং দেখুন বন্ধুরা, ডেট ডিসপ্লেস করেছে ওখান থেকে দেখুন 2/1/2024 ওখান থেকে প্লেস করা হয়েছে। তো দেখুন বন্ধুরা, এটা আপনার কত দূর পর্যন্ত আছে সেটা দেখার জন্য দেখুন এয়ারওয়ে বিল নাম্বার বলে লেখা আছে। তো এটাতে আপনারা এই যে ট্র্যাকিং একটা নাম্বার থাকবে, এখানে দেখুন ইউ থেকে আরম্ভ হবে। তো এই ট্র্যাকিং নাম্বারটা বন্ধুরা আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, www.indian.gov.in বলে এই যে দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কের উপর বন্ধুরা আপনারা ডিরেক্টলি ক্লিক করবেন। ক্লিক যখন করবেন দেখুন বন্ধুরা, এখানে ইন্ডিয়ান পোস্টের দেখুন একটা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবে। এখানে দেখুন আপনাদের একটা নাম্বার এন্টার করা বলছে। তো যে নাম্বারটা আপনারা কপি করে নিলেন সেটা আপনারা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো পেস্ট করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে আপনারা এখানে যে ক্যাপচারটা লেখা আছে সেই ক্যাপচারটা দেখে বন্ধুরা আপনারা এখানে ফিল করবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে ট্র্যাক নাও এই যে অপশনটা আছে, এই ট্র্যাক নাও অপশনে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, ট্র্যাক নাও অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে কি আপনাদের দেখুন এখানে যেখান থেকে আর কি দেখানো প্রথম যে অফিস মনিপাল বলে একটা অপশন আছে, এই লেখা আছে। তো এখান থেকে বন্ধুরা দেখুন 5/1/2024 আর কি এখান থেকে ডেলিভারি করা হয়েছে এবং পরপর স্টেপ বাই স্টেপ এসছে। এবং দেখুন এটা এই পর্যন্ত এসছে ক্যানিং পর্যন্ত। তো এটা যখন আপনাদের দেখুন আপনাদের লাস্ট যখন আপনাদের পোস্ট অফিসের নাম এখানে দেখতে পারবেন, আপনাদের পোস্ট অফিসের নাম যখন আপনারা দেখতে পারবেন, তখন জানবেন যে আপনাদের পোস্ট অফিসে চলে এসেছে। তো এইভাবে দেখতে পারবেন যে আপনাদের যে আধার কার্ড, সেই আধার কার্ড পোস্ট অফিসে এসেছেন কিনা। এবং পোস্ট অফিসের নাম আসলে আপনারা এটা ফটো তুলে নিয়ে গিয়ে কিংবা প্রিন্ট আউট করে আপনারা পোস্ট অফিসে দিলে আপনার পোস্ট অফিস থেকে সাথে সাথে আপনাদের আধার কার্ডটা দিয়ে দিতে হবে। তো বন্ধু, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।